চলবো মোরা একসাথে, জয় করব মানবতাকে। দর্শক, দান করতে প্রয়োজন নয় খুব বেশি দন, দান করতে প্রয়োজন হয় সুন্দর কতগুলো মন। প্রাইম সিলেট সিলেটি চ্যানেল থেকে আমি নুমান এই মুহূর্তে আছি সিলেটের বড়াটুকা আলীগঞ্জ বাজার সাতক সুনামগঞ্জ অর্থাৎ সাতক উপজেলার বাতগাঁও ইউনিয়নের ৮ নং ওয়ার্ডে আছি। উত্তর বড়াটুকা মসজিদ নেই মহল্লায়, মুরব্বীদের নামাজ পড়তে কষ্ট হয়। আপনাদের যদি জানাই, অর্থের অভাবে ভিত্তিপ্রস্তর স্থাপন করার পর নির্মাণ কাজ বন্ধ। আমরা কিছুদিন আগে একটি লাইভ করেছিলাম। প্রিয় ভাইয়েরা, আপনারা বলবেন হয়তো আবার এসেছি আপনাদের দরবারে, আপনাদের দুয়ারে। মুসলমান ভাইয়েরা, রমজান মাসে, সিয়াম সাধনার মাসে, আত্মশুদ্ধির মাসে দেওয়ার সময় এখন আমরা দিব। আমরাও এসেছি, আপনারাও দিবেন। আপনারা আগের বার আমাদের লাইভ করার পর প্রচুর টাকা দিয়েছেন, প্রচুর সহযোগিতা করেছেন। আমরা এখানের যে ক্যাশিয়ার আছেন ওনার কাছ থেকে জানবো আসলে কতটুকু আপনারা সহযোগিতা করেছেন। আমরা চাই আবার যেন এই মসজিদে এসে নামাজ পড়তে পারি। আপনাদের কাছে যারা দান করতে পারবেন, আমরা নাম্বার দিয়ে রেখেছি, আপনারা যাচাই বাছাই করে দান করতে পারেন, সরাসরি এসেও দান করতে পারেন। তার পাশাপাশি আপনি লোক পাঠিয়ে দেখে শুনে বুঝে দান করতে পারেন। আরেকটি বিষয় আপনাদের কাছে জোর হাতে অনুরোধ করছি, আপনারা আমাদের ভিডিও হাজার হাজার শেয়ার করেন। আপনারা এই মসজিদের কাছে, মানবিক কাজে, সোয়াবের কাজে, আল্লাহর ওয়াস্তে আপনাদের কাছে একটা শেয়ার চাইব। যারা ফেসবুক ইউজ করেন, আপনাদের কাছে আল্লাহর ওয়াস্তে শেয়ার করবো। আপনার শেয়ারে আপনি যদি দান নাও করতে পারেন, আপনার বন্ধু বান্ধব আরেকজন দান করবেন, অর্থাৎ আপনিও সেই দানে শরিক থাকবেন, আপনার উসিলায় সেই দান হবে। আমি আপনাদের আগেও জানিয়ে রাখছিলাম, উত্তর বড়াটুকা জামে মসজিদ, এই মসজিদের নাম ভিত্তিপ্রস্তর স্থাপন করার পর মসজিদের কাজ বন্ধ অর্থের অভাবে। যেখানে বর্তমান অবস্থায় উপস্থিত আছেন অত্র এলাকার প্রবীণ মুরব্বী, যারা নামাজ পড়তে দূর দূরান্তে যেতে হয়, কষ্ট হয় নামাজ পড়তে। এই যদি নামাজ পড়তে পারেন নিজেদের মসজিদে, আপনারা সবের মালিক হবেন। আমাদের আজকে লাইভে যারা আমাদের সম্মুখপ্রান্তে আছেন, বুরাইয়া কামিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল অর্থাৎ উপাধ্যক্ষ সিরাজুল ইসলাম ফারুকি হুজুর, প্রিয় হুজুরের কাছে অবশ্যই আমরা যাব। এখানে আছেন ডাক্তার সৈদুর রহমান, বিশিষ্ট সমাজসেবক। এখানে আছেন বড়াটুকার মেম্বার প্রিয় ভাই আমাদের রিঙ্কু ভাই, গত লাইভেও ছিলেন। ব্যবসায়ী ফটিক ভাই আছেন, সমাজসেবক, তরুণ সমাজসেবক, যাদের কিন্তু বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাই, যাদের সহযোগিতায় বিভিন্ন সেবামূলক কর্মকাণ্ড হয়ে থাকে। এখানে আছেন সমাজসেবক রফিকুল ইসলাম তালুকদার। এখানে আছেন বড়াটুকা যে উত্তর বড়াটুকা জামে মসজিদের সভাপতি মফিজ ভাই উপস্থিত আছেন। এখানে আছেন সাধারণ সম্পাদক, অর্থ সম্পাদক আব্দুর রশিদ, এমনকি বড়াটুকার ইমাম ও খতিব আবু খালেদ, হাফিজ আবু খালেদ হুজুর উপস্থিত আছেন। আমি হুজুরের কাছে একটু যাওয়ার চেষ্টা করবো। আসলে হুজুর সবর নাম জানাইতাম পারলাম না, যদি ভুল হয় আমার কথায় কাজে প্রথম মাফ চাইম আপনার কাছে, আমার দোয়া করবা। সিকন্দর আলী সাবেক মেম্বার সাহেব আছেন। অর্থাৎ আমরার সাথে কিন্তু অনেকের বাবা, অনেকের চাচা, অনেকের দাদা, অনেকের চীনা মুখ, অনেকের অচেনা মুখ অনেক আছেন। হুজুর আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ, আমরা তো ভালো আছেন। আপনি বিভিন্ন জায়গায় যান, আপনার নসিহত আমরা অনলাইনেও শুনছি। বর্তমান ফিতনার জগত যে আসলে আমরা বালা কাজও প্রচার করি আর বালা দিকও তুলিয়া ধরি, আর আল্লাহ তাআলা আমরা বালা কাজ তুলিয়া ধরার লাগেন তৌফিক দান করতা, আমিন। আসলে দান করার লাগেন, যারা দান করেন, যারা পরোপকার করেন, ও বিষয়ে কয়েকটা কথা আপনার কাছে শুনতাম চাই। আমরা যে জায়গাতে আইছেন, আমরা যে জায়গাতে আইছি, আপনি যে জায়গাতে আইছেন, আসলে এই জায়গাটার দরকার কিতা? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া সাল্লি আলা রাসূলিল কারীম। প্রথমে আপনারা ধন্যবাদ দেই, আর যারা উপস্থিত হয়েছেন সকলকে আল্লাহ তৌফিক দিয়েছেন এই বালা কাজের শরীক হওয়ার, উপস্থিত হওয়ার। আল্লাহ সকলকে যেন কবুল করেন, আর আমাদের সাথে যারা লাইভে বাইরে আছেন, অংশগ্রহণ করেছেন, সবাইকে যেন আল্লাহ কবুল করেন। আমি এই মসজিদের প্রথম যখন লাইভ হয় সেই অনুষ্ঠানেও অংশগ্রহণ করেছিলাম। আজকের অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। মসজিদ আপনারা সবাই জানেন, মসজিদ কেন নির্মাণ করা হয়। হাদিস শরীফে এসেছে মসজিদ নির্মাণ করা হয় নামাজ পড়ার উদ্দেশ্যে, সালাত আদায় করার উদ্দেশ্যে। আমাদের মুসলমানদের উপরে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আল্লাহ পাক ফরজ করে দিয়েছেন। এই 5 ওয়াক্ত নামাজ আদায়ের জায়গা হচ্ছে মসজিদ। আপনি বাড়িতে নামাজ পড়লে যে সওয়াব পাবেন, মসজিদে নামাজ পড়লে এর থেকে বেশি সওয়াব পাবেন। আপনি যদি বাড়িতে নামাজ আদায় করেন সারা জীবনও, মসজিদের যদি জমাতে শরীক হন না, তাহলে আপনি বেঁচে যেতে পারবেন না। আর এই মসজিদে যারা নামাজ আদায় করবেন, কিয়ামতের দিন এই মসজিদ তাদেরকে তাদের মসজিদের ভিতরে অবস্থান করিয়ে তাদেরকে ফুলসিরাত পার করে জান্নাতে পৌঁছিয়ে দেবে। মসজিদে 1 রাকাত নামাজ পড়লে, জামে মসজিদে বিশেষ করে 500 রাকাতের সওয়াব হয়। আমরা মসজিদে সবাই নামাজ পড়তাম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ।
যে আল্লাহর সন্তুষ্টি নিমিত্তে মসজিদ নির্মাণ করবে দুনিয়াতে, আল্লাহ তার জন্য জান্নাতে একখান ঘর নির্মাণ করে দিবেন। আমিন। আমরা মুসলমানরা এই মসজিদে আমরা নামাজ পড়ি, মসজিদে নামাজ পড়ার স্থান, পবিত্র স্থান, ইবাদত বন্দেগীর স্থান। তো এই মসজিদে আমরা অনেকেই টাকা পয়সা দিয়ে সহযোগিতা করেছেন বা বর্তমানে করতেছেন। কিছু কাজ তাদের সম্পন্ন হয়েছে, আর সিংহভাগ কাজ এখনো বাকি রয়েছে আমি দেখতে পাচ্ছি। এখনো ডালাইয়ের কাজ বাকি রয়েছে বা অন্যান্য কাজ। তো তাদের জিজ্ঞেস করেছিলাম সভাপতি বা কেশিয়ার সাহেবকে, তারা জানিয়েছেন প্রায় 10 লক্ষ টাকা হয়ে গেলে তাদের ডালাইয়ের কাজটা আপাতত সম্পন্ন হয়ে যাবে। তো আমি মনে করি যে আমরা মুসলমান হিসেবে আমরা যদি সৎকা করি, তো এই সৎকার ফজিলত হচ্ছে কিয়ামতের দিন এই সৎকায় আমাদেরকে নাজাত দান করবে। হাদিস শরীফে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে অনেক মানুষ মারা যাবে, কিয়ামতের দিন যখন কবর থেকে উঠবে দেখবে পাহাড় পরিমাণ সৎকার সব, বলবে আল্লাহ এত সৎকা তো আমি দুনিয়াতে থাকতে করতে পারি নাই, এগুলা পেলাম কোত্থেকে? তো আল্লাহ বলবেন যে তোমাদের নেককার সন্তানদের আত্মীয় বন্ধু বান্ধব রেখে গিয়েছিলে, তারা তোমাদের জন্য সৎকা করেছে, এইগুলার সব আমি বাড়াইতে বাড়াইতে পাহাড় পরিমাণ করেছি। সুবহানাল্লাহ। আমরা অনেকের আত্মীয় স্বজন কবরবাসী হয়ে গেছেন, অনেকের মা নাই বাপ নাই, অনেকের দাদা দাদি নানা নিখে সাকারিব আত্মীয় স্বজন বন্ধু বান্ধব অনেকেই আমরা হারিয়ে ফেলেছি, ওরা বর্তমানে কবরে আছেন। তাদের জন্য যদি আমরা এই মসজিদে সৎকা করি, তাহলে অবশ্যই তারা কবর থেকে উঠার পর কিয়ামতের দিনে এই সৎকার সবগুলা তারা হাতে হাতে লাভ করবেন। আর আমাদেরও সৎকার তো দরকার আছে। হাদিস শরীফে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে মানুষ ইন্তেকালের পর তার আমলের দরজা বন্ধ হয়ে যায়। 3টা জিনিস ব্যতীত, একটা হচ্ছে সদকায়ে জারিয়া, একটা উপকারী ইলম, আর একটা নেককার সন্তান যদি রাখে দোয়া করে তার জন্য। তো এই মসজিদ নির্মাণ করা আমরা যতটুকু জানি হাদিস শরীফে এটা সদকায়ে জারিয়া। আমরা এই মসজিদ যদি দান সৎকা করি, তাহলে মরার পরেও আমরা যখন কবরে থাকবো তখনও এই সৎকার সব আমাদের কবরে জারি থাকবে, অর্থাৎ আমাদের রুহের মধ্যে সৎকার সবটা এড হবে, যুক্ত হবে। তো এই মসজিদ নির্মাণ করাটা সৎকায়ে জারিয়া। সুতরাং এই সৎকায়ে জারিয়ার মতো কাজ মসজিদ নির্মাণে যদি আমরা অংশগ্রহণ করতে পারি, তাহলে মরার পরেও আমরা সবের আশা রাখতে পারি। আমরা সবাই এই দেশের বিদেশের যত বিত্তশালী ভাই বোনেরা আছেন সবার কাছে আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি যে এই উত্তর বড়াটুকা গ্রামটা, এই গ্রামটার বেশিরভাগ মানুষ গরিব এবং দরিদ্র, তারা নিজস্ব অর্থায়নে মসজিদ নির্মাণ করার ক্ষমতা নাই, এই জন্য সবার কাছে তারা হাত সম্প্রসারিত করেছেন। সুতরাং আমি অনুরোধ করব আমাদেরও আত্মীয় স্বজন যারা আছেন, বন্ধু বান্ধব যারা আছেন দেশে বিদেশে, সবাই যেন এই মসজিদের প্রতি একটু উদার চিত্ত হয়ে এবং তাদের হাতটা যদি সম্প্রসারিত করেন, তাহলে হয়তো মসজিদটা কমপ্লিট হতে পারে, সম্পন্ন হয়ে যেতে পারে এবং তাদের ইবাদত বন্দেগীর জন্য এই উপযুক্ত হতে পারে। তো আমি অনুরোধ করব মুসলমান হিসাবে যে আমরা তাদের এই গরিব গ্রামের মুসলমানদের নামাজের একটা উপযুক্ত স্থান যাতে আমরা ব্যবস্থা করে দিতে পারি। আল্লাহ যেন সবাইকে অংশগ্রহণ করার, এই সমস্ত ভালো কাজে অংশগ্রহণ করার তৌফিক দান করেন। আমি সবার প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি তারা যেন সহযোগিতার হাত সম্প্রসারিত করেন এবং যত দ্রুত সম্ভব এই মসজিদটার বাকি কাজগুলা সম্পন্ন করার কাজে তারা যেন অগ্রণী ভূমিকা রাখেন। আমি এলাকার সবাইকে ধন্যবাদ জানাই আর আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। হুজুর, খিদ্রার আমেরিকা প্রবাসী রায়হান ভাই, আপনি আইবা শুনিয়া, আর আমরা গতদাও প্রচার করছি, আর আজকে আইমু আমরা শুনিয়া ভাই এর নগদ 10,000 টাকা আমরা লগে দিয়া দিছি, আপনার কাছে দিতাম। আর হুজুর দেখুন, আপনার কাছে আমরা দিতাম, আপনার মাধ্যমে তার কাছে যাইতো। সকল প্রবাসীর লাগি দোয়া করতা, আমার রায়হান ভাইয়ের পরিবার আর তানোর আয় উন্নতি, রহমত, বরকত সবকিছু লাইন দোয়া করতাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ তানোর সৎকারকে কবুল করুন। রায়হান সাহেব বাড়ি হলো খিদ্রা, আপনারা অনেকে হয়তো সিনরা, তাই 10,000 টাকা নগদ দিছেন, আল্লাহ কবুল করতে হোক। আমি আর তাইনু শুরু করলাম ওনাকে আজকে লাইব 10,000। আলহামদুলিল্লাহ, সব থানোর আল্লাহ কবুল করতা আর আমরা সকলের অংশ তৌফিক দিতা। আল্লাহ থানোর জিন্দা আমরা সবাই মাফ দা, খামাইয়ের বরকত দিতা, নেক হায়াত দান করি যা হোক। আমরা অবশ্যই হুজুরের কাছে শেষমেশ একটা মুনাজাত কর্ম, হুজুরের সবসময় আমরা পাই না, অনেক কষ্টের বিনিময়ে পাইছি। আসলে বিভিন্ন জায়গা তো নেই আমরা সাথে শত মায়ার ভাই মায়ার বোনেরা, বিশ্বের বিভিন্ন দেশ থেকে রেমিটেন্স যোদ্ধা ভাইয়েরা যারা কিন্তু শরীরের গাম জোরাইয়া রক্তরে ফানি করিয়া নিজের পরিবারের লাগিন, দেশের লাগিন, জাতির লাগিন মানে উত্তরণের লাগিন চেষ্টা করেন। যেমন করোনার সময়, বন্যার সময়, বিভিন্ন মহামারীর সময়, আর কেউ না থাকলে প্রবাসীরা আছে, আর কেউ না থাকলে মানবসেবী ভাইয়েরা আছে যারা কিন্তু অর্থাৎ যারা সব সময় অসহায় মানুষের পাশে থাকেন। তাদের জন্য আল্লাহ তালার দরবারে, আল্লাহ তালার কাছে আমি দোয়া চাই, আল্লাহ তালা
আমরা কষ্ট দিয়ে হইলো আমার সেই ভাইদেরকে বালা রাখুক, আল্লাহ তাআলা বালা রাখতা। আসলে আমরা গতবার যখন প্রচার করছি শূন্য জায়গাত আসলাম, এখন শূন্য জায়গার উপরে মাটি পড়ছে, আশপাশে মাটি পড়ছে, ভিত্তিপ্রস্তর স্থাপন হয়েছে, অনেকটা ফায়া আছে। অর্থাৎ শুধু ফায়া থাকলে হইতো না, আপনারা যদি একটু তাকাইন, আমরা কিন্তু স্পষ্ট মাত্রা আমি স্পষ্ট দেখাইলাম। অর্থাৎ আপনি যদি গড় তুলতে, আপনি বাঁশ দিয়ে গড় যদি তুলেন, আপনি খুঁটা দিবা, তনি দিবা, যদি আপনি দলান গড়ে তুলতে চাইন আপনি ফায়া দিবা, অর্থাৎ খুঁটা দিবা। খুঁটা দেওয়ার পরে আপনি কিন্তু রোদ থাকবো, বৃষ্টি থাকবো, আপনি জায়গায় ফোরতা পারতা না। অর্থাৎ আপনি গড় বানাইলা, দরজা লাগবো, জানালা লাগবো, ছাদ লাগবো, না হয় বৃষ্টি পড়বো, রোদ লাগবো, সব মিলিয়ে হইলো আমরা আগুয়াইছি। উত্তর বরাটুকার ধর্মপ্রাণ মুসল্লিরা, মুরব্বীরা সবরে লইয়া আগুয়াইছি আমরা, যাতে আল্লাহ তাআলা আমরা কবুল করেন। আমরা রুসিলায়, আপনারা রুসিলায় আল্লাহ তাআলা কবুল করতা। আমরা সবে দান করি, আসলে নিজ নিজ অবস্থান থেকে দান করি। নাম্বার আমরা দিয়া রাখছি, আপনি যাচাই বাছাই করিয়া লুক ফাটাইয়া আপনি নিজে ফাটাই দান করুক। আপনি সিমেন্ট দেখুয়া, রড দেখুয়া, আপনি তার যা দরকার বা যা কিছু প্রয়োজন তা দিয়ে আপনি দান করুক। দান করলে হয়তো কিবা যে জায়গায় নমাজ পড়বা কিয়ামতের আগ পর্যন্ত, যতদিন দুনিয়া থাকবো ততদিন এই জায়গায় মসজিদ থাকবা। আর মসজিদও যখন মুসলমানরা নমাজ পড়বা, আপনারা কিন্তু সোয়াবের মালিক হইবা। আসলে বালা কাজও আল্লাহ তাআলা, বালা কাজও সবরে কিন্তু আল্লাহ তাআলা তৌফিক দিন না। অর্থাৎ বালা কাজও করার মতন আল্লাহ তাআলা তৌফিক দেওয়া লাগবো, ওসিয়ত দেওয়া লাগবো। অর্থাৎ যারা বালা কাজ করেন আল্লাহ তাআলা তারারে কবুল করতা। আমি সমাজসেবক ফটিক মিয়া সাহেবের কাছে একটু যাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। আজকে আমরা আপনার আর দরবারও আপনার আর দুয়ারও আইছি, আর মহতি কাজও আপনারা অংশগ্রহণ করছেন, আমরাও আইছি। আসলে আপনার ভাই বাতিজা আত্মীয় স্বজন, আপনার পরিচিত অনেক প্রবাসী আছেন, দেশেও বিভিন্ন জায়গাত বালা ব্যবসা প্রতিষ্ঠানও আছেন। দিন শেষে কিন্তু হাজার হাজার টাকা, মাস শেষে লাখ লাখ টাকা ইনকাম করা, তারা দান করার মতো নসিহত আল্লাহ তাআলা দিয়েছেন। তারার উদ্দেশ্যে আপনি কি? আসসালামু আলাইকুম সম্মানিত সুধী, আমরা আজকে যে লাইভ করতেছি, এই লাইভের মাধ্যমে আপনারা যারা যে জায়গা থেকে দেখছেন, লন্ডন, আমেরিকা, ফ্রান্স বা মিডিল ইস্ট, যে যেখান থেকে দেখছেন, আমার আত্মীয় স্বজন ভাই বন্ধু যারা আছেন, আমরা আপনারা সকলের কাছে সাহায্যের জন্য মসজিদের দ্বারা সাহায্য চাইলাম। আমরা নিজের দায় নাই, আল্লাহর রাস্তায় আপনারা মসজিদও সাহায্য করকা। আসসালামু আলাইকুম। আর আপনিও এই মসজিদের পাশে থাকতা, যতটুকু আল্লাহ সামর্থ্য দিয়েছে ততটুকু থাকতা। পাঁচ বস্তা সিমেন্ট। আলহামদুলিল্লাহ, আমরা সব একটাবার আমিন কইতাম পারি। আসলে আমরা 5 বস্তা সিমেন্ট আইন করছেন। জি কোন ভাই কমেন্ট করছেন সম্ভবত, যে এটা পার্সোনাল বিকাশ নাম্বার, আপনি এখন কল করে যাচাই করুক। এরপর আপনি ফাটানির আসলে দান ওলাও আছে, আর যেহেতু সম্ভবত হাদিস আছে যে ডাইনা দান করলে, আপনি ডাইনাতে দিচ্ছেন, বামারটা বেশ বুধ পাইতো না, ওলা করলে আরো সোয়াব বেশি। আপনি জানাইয়া দিলে আপনি দিবা, আরো একজনে অনুপ্রাণিত হইয়া দিব। অর্থাৎ আমরা বালা কাজ খেনে তুলে ধরি, আপনি দিবা, বালা কাজ আরো একজনে করবো, আরো একজনে দিব। তো বিভিন্ন জায়গা থেকে যারা যুক্ত আছেন, আমরা সমাজসেবক, আমার দাদার সমতুল্য মানুষ ডাক্তার সৈয়দুর রহমান সাহেবের কাছে যাইমু। আপনার আত্মীয় স্বজন সব অনেক বিভিন্ন দেশও আছেন, দেশে অবস্থা ভালো রাখছেন, আল্লাহ তাআলা আপনার অবস্থা ভালো রাখছেন। আপনি সহযোগিতা করছেন, আরো সহযোগিতা করতা আপনার কাছে আমি সহযোগিতা চাই। আর তার পাশাপাশি আপনি সবর উদ্দেশ্যে কিতা কইবা? আসসালামু আলাইকুম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজ উত্তর বরাটুকা জামে মসজিদ ফান্ডরাইজিংয়ে উপস্থিত আছেন পশ্চিম সিলেটের গৌরব, আমাদের অত্যন্ত প্রিয় ধর্মপ্রাণ মুসলমানদের মধ্যে উনি একজন শ্রেষ্ঠ আলিমে দ্বীন, আল্লামা হযরত মাওলানা সিরাজুল ইসলাম ফারুকী সাহেব, উপাধ্যক্ষ বুরাইয়া কামিল মাদ্রাসার। উপস্থিত আছেন অত্র এলাকার মুরব্বিয়ান ও সমাজসেবকবৃন্দ। আমি অত্যন্ত আনন্দিত, গর্বিত। আজ উত্তর বরাটুকার মতন একটি জায়গায় একটা মসজিদ স্থাপন হয়ে গেছে। এই মসজিদ বিগত 10 নভেম্বর 2023 সালে ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছিল। এই তারিখেই আমাদের আজকের যিনি প্রধান অতিথি, উপাধ্যক্ষ বুরিয়া কামিল মাদ্রাসার মৌলানা নাসিরুল ইসলাম সাহেব, তিনি নিজে ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। আর এই জায়গাটা দান করেছিলেন বরাটুকা ফিরোবাড়ি নিবাসী সুনু মিয়া সাহেব। তার নিজস্ব ভূমি দান করে দিয়ে আজকে আমাদের সবার ভাগ্য পরিবর্তন করে দিয়েছেন। উনি যদি জায়গা দান করতেন না, হয়তো আমরা এই জায়গার উপরে আজকে আমরা ফান্ডরাইজিং করতাম না, মসজিদ স্থাপন হতো না। উনার প্রথমেই দান অনুদান। আমি উনার যারা মৃত্যুবরণ করেছেন, যারা আত্মীয় স্বজন আছেন, সবার প্রতি সবাইকে যেন আল্লাহ বেহেশত নসিব করেন এবং উনার দানকে যেন আল্লাহ কবুল করেন। আর আমি আশা করি আমার এই যে ভাইয়ে যে দান করছেন, এই উসিলায় আজকে একটা মসজিদ স্থাপন হয়েছে। ভিত্তিপ্রস্তর স্থাপন হওয়ার পর থেকে
আজকে অন্তক লিন্টার দিয়ে ফালা ফালা খাড়া করে রেখেছেন। ফান্ড রাইজিং এর অর্থায়নের অভাবে আজকে এই মসজিদে পূর্ণাঙ্গতা স্থান পান না, যার কারণে আজকে আমাদের সবাইকে উপস্থিত করেছেন। আমাদের বৃহত্তর বরাডুগার মুরব্বিয়ানরা উপস্থিত আছেন, আমাদের হুজুরকে আনা হয়েছে, আমাদের আত্মীয় স্বজন দেশবাসী প্রবাসী যারা মুরব্বিয়ান আছেন, বিশেষ করে মধ্যপ্রাচ্য, ইংল্যান্ড, আমেরিকার মতন জায়গা যারা মুরব্বিয়ান আছেন, যারা দানশীল ব্যক্তি আছেন, আমি মনে করি তাহাদের এই অর্থ এই দুনিয়ার জন্য শুধু নয়, আখিরাতের জন্য এটা সব হবে। যিনি আমাদের একটু আগে আমাদের মৌলানা সাহেব দানের যে তাৎপর্য সম্বন্ধে আলোচনা করেছেন, খুব গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। নিশ্চয় আপনারা লাইভে শুনেছেন দান করলে যে কতটুকু সব হয়। সেই দৃষ্টিতে আমি আবার অনুরোধ করছি আপনাদের সবাইকে, আমার আত্মীয় স্বজন, এলাকার সর্বস্তরের মুরব্বিয়ান সহ, গুণী জ্ঞানীগণ সহ, সমাজকর্মী সহ প্রত্যেককে অনুরোধ করছি আপনাদের অর্থায়নে একটি মসজিদ পূর্ণাঙ্গ হলে যেমন সবের বাকি আপনারা হবেন এবং তারা উপকৃত হবে। আজকে একটা মসজিদ স্থাপন করেছেন, তারা আপনাদের আমার সবার আশা নিয়ে আমি এই আশাকে ব্যক্ত করে আজকে আবার অনুরোধ করছি। আর তাদের বিকাশ নম্বর আছে, তাদের এই ব্যাংকিং হিসাব নম্বর আছে, আপনারা ইচ্ছা করে ব্যাংকের মাধ্যমে প্রেরণ করতে পারেন, ইচ্ছা করলে স্বয়ং এসে পরিদর্শন করে আপনারা দান দক্ষিণা করতে পারেন। আপনাদের দান দুনিয়ার আখেরাতে এই সব হোক এবং আল্লাহ তাআলা কবুল করুক, এই কামনা করে আমি আমরা মসজিদ দিবা সামর্থ্য আমি গতদিন উল্লেখ করেছি, আমার ছেলে মেয়েদেরকে আমি আলাপ করেছি, তারা সামর্থ্য অনুযায়ী আমাকে দিবে। আমি উল্লেখ করেছি পরিমাণ কতটুকু দিবে এটা এখনো তারা প্রকাশ করে নেই, তবে ইনশাআল্লাহ একটা অনুদান আমার পক্ষ থেকে আসবে। আলহামদুলিল্লাহ। বিভিন্ন জায়গা থেকে যারা আছেন আমাদের সাথে, আসলে প্রসঙ্গ যখন ওই মানবতার দান সবার সেরা দান, আসলে দান যারা করি আসলে আল্লাহ তাআলা তারারে সবসময় বালা রাখতা। দান করলে সম্পদ কমে না, সম্পদ বৃদ্ধি পায়, এমনকি পবিত্র হয়। অর্থাৎ মরিচিকা দূর হয়, সব জিনিস কিন্তু মরিচিকা লাগলে মরিচিকা যেমন দূর হয়, সম্পদও মরিচিকা লাগলে দান করলে, জাকাত দিলে মরিচিকা দূর হয়, পবিত্র হয় সম্পদ। আমি সমাজসেবক রফিকুল ইসলাম তালুকদার সাহেবের কাছে যাই, মেয়র বরাডুগার মেম্বার আমার প্রিয় ভাই দিঙ্কু ভাই আছেন, তার কাছে যাই, জামে মসজিদ কমিটির সভাপতি অর্থ সম্পাদক স্থানে জানবো আমরা গতবার যে লাইভ করছি কতটুকু সারা পাইছেন। আপনারা কিন্তু গতবারও দান করছেন, আবারও দান করতে আমি যারা লাইভ আছেন সবর কাছে জোর হাতে আল্লাহর হস্তে দান চাই আর মসজিদও লাগে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ। আসলে আপনারা আইসেন দেখি আমরা খুব খুশি, আপনারা পাইছি এক জায়গাতে আমরা পাই না। আর আমরা যে আজকে যে কাজটা করলাম এই কাজটা সম্পর্কে, যে জায়গাটা আছে এই জায়গা সম্পর্কে সব মিলিয়ে আপনি কি তা কইবা? আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভিউয়ার্স, দেশে এবং বিদেশে অবস্থানরত সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের উত্তর বরাডুগা জামে মসজিদ কর্তৃক আয়োজিত লাইভ অনুষ্ঠানের সম্মানিত প্রধান মেহমান আমাদের সিলেট বিভাগের গৌরব হজরত মৌলানা সিরাজুল ইসলাম ফারুকী সাহেব সহ অত্র এলাকার বিশিষ্ট আমার পিতৃতুল্য মুরব্বিয়ান এবং বিভিন্ন শ্রেণী পেশার উপস্থিতি, আমি আপনাদের সামনে ইতিমধ্যেই আমি জানাতে যাচ্ছি যে এই মসজিদে ইতিমধ্যে আমার জায়েদপুর নিবাসী, লন্ডন প্রবাসী, জায়েদপুর ইমামনগর নিবাসী, লন্ডন প্রবাসী আমারই বাইকনা আজকে ঘোষণা করছি, তার পক্ষ থেকে আমি সে ফোন দিছিলাম, এখন ঘুমে আছে, 50 বস্তা সিমেন্ট অনুদান দিবে ইনশাআল্লাহ। আমার আরেক বন্ধু প্রতিশ্রুতি দিয়েছে 10,000 টাকা দিবে, আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ কবুল করুন। লাউতলা রসুলপুরের আরেক বন্ধু আমার ইংল্যান্ড প্রবাসী, তার কাছে আমি আপনাদের এই অনুরোধটুকু পাঠিয়েছি, সেও আমাকে আশ্বস্ত করেছে আপনাদের এই মসজিদের সহযোগিতা শরীক থাকবে আলহামদুলিল্লাহ। এবং আমাদের গ্রামের যারা প্রবাসী বিত্তবান, দেশে এবং বিদেশে আর্থিকভাবে যারা সচ্ছল আছেন এবং সকল শ্রেণী পেশার মানুষের কাছে আমি এই প্রাইম সিলেটের মাধ্যমে আপনাদের কাছে বিনীত অনুরোধ রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করতে চাই এই কথাটুকু বলে, আপনারা আল্লাহর ঘর মসজিদে দেখেছি আমি আমাদের সমাজে এটা একটা বিয়াদির মতো আমার অভিমত আমি প্রকাশ করতেছি। যেখানে সুন্দর সুন্দর মসজিদ থাকা সত্ত্বেও পারিবারিকভাবে অনেক কম্পিটিশন করে টাইলস করে
লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে আপনারা মসজিদ নির্মাণ করতেছেন, অথচ মুসল্লিদের অভাব। কিন্তু এখানে প্রায় 100টি পরিবারের মতো বসবাস করে, যারা দারিদ্র্যসীমার নিচে বসবাস করেন, তাদের আর্থিক সঙ্গতি না থাকা সত্ত্বেও একটা মহতি উদ্যোগ নিয়েছেন আপনাদের এই দানের মাধ্যমে। তাই আমি অনুরোধ করব, যেখানে প্রয়োজন, এই পর্যন্ত আমি এখানে আসার পরে আলাপচারিতায় মসজিদ কর্তৃপক্ষের কাছে আলাপচারিতা জানতে পেরেছি প্রায় ইতিমধ্যে 12 লক্ষ টাকা ওনারা খরচ করে গেছেন। আরও প্রায় মসজিদ টোটালি পরিপূর্ণ করতে 50 লক্ষের অধিক টাকা প্রয়োজন। তাই আপনাদের সহযোগিতা একান্ত কাম্য। আমি আবারও আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং নেক হায়াত কামনা করে এই মসজিদের উত্তরোত্তর সমৃদ্ধি এবং সমৃদ্ধি কামনা করে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আসসালামু আলাইকুম, ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, রফিকুল ইসলাম তালুকদারের চেষ্টা আর যে ভাই তারা চেষ্টা করছেন, দান করছেন, আল্লাহ তাআলা প্রত্যেকের দানকে কবুল করুক। আসলে অনেক ভাই নিজে দান করছেন, শুধু তা নয়, অনেকের কাছে চেষ্টা করছেন। অর্থাৎ যারা ভালো কিছু করে, যারা পরোপকার করে, যারা অন্যের জন্য লড়ে, অন্যের জন্য করে, তাদেরকে আল্লাহ প্রদত্ত ভালো কিছু আল্লাহ তাআলা দান করে। যারা আমাদের সাথে বিভিন্ন জায়গা থেকে দেখছেন, আমরা আসলে আমরা যে কথা কই, রফিকুল ইসলাম তালুকদার চেষ্টা করছেন, এরপরে নগদ 500 টাকা আমরা সরাসরি লাইভ দানও করছেন। এরপরে অনেকে হয়তো সুজন ভাই, আমরা সমাজসেবক সুজন ভাই 500 টাকা দিচ্ছেন। আপনারা সবকিছু লিখিয়ে রাখবা, সবর দানগুলো আল্লাহ কবুল করতা। আসলে আমি একটা বিষয় কইরা, আমরা লাইভও অনেকে দান করা, হয়তো আমরা যে নাম্বার দিয়ে রাখছি, অনেকে হয়তো বিকাশে কিবা দান করা শুরু করেছেন। আমিনা বেগম 2000 টাকা দান করেন। আমরা এক আফা নাম আমিনা, আসলে সুন্দর একটা নাম। আল্লাহ তাআলার বান্দিরও কবুল করতে 2000 টাকা নগদ, 2000 টাকা এখন দান ফাটাইছেন। আর আমার দুই ভাইয়ে নগদ, রফিকুল ইসলাম তালুকদার সাহেব 500 টাকা দিচ্ছেন, আমার সুজন ভাইয়ে 500 টাকা দিচ্ছেন নগদ, অর্থাৎ 3000 টাকা। এরপর আমরা রায়হান ভাই আমেরিকা প্রবাসী, আমার হুজুরের হাতে দিচ্ছেন 10,000 টাকা। যারা দান ফাটাইছেন, যারা দান ফাটাইবা, আমি যে কোনোভাবে আমার যে হুজুর আছেন, বুড়াইয়া কামিল মাদ্রাসার হুজুরের কাছে আজকে আমি মুনাজাত চাইমু শুধু আপনার উদ্দেশ্যে, আল্লাহ আপনারে ভালো রাখতে। আসলে আমরা উত্তর বরাডুকা জামে মসজিদের নাম দিছি, এখন পর্যন্ত এই মসজিদ আমরা নামাজ পড়তাম পারি না। আমরা এই জায়গাটা নামাজ পড়তাম, আমরা কোনো এক সময় আইয়া কইতাম যে আসলে আপনার দানে, আপনার সহযোগিতায়, আপনার পরামর্শে, আপনার মেধা, শ্রম, পরিশ্রমে এই জায়গাত নামাজ পড়া হর। আল্লাহ যেন আমার এই হায়াত দান করেন, যে আমি এই হায়াতের জন্য পাই। আসলে এক সময় শূন্য জায়গাত যখন পায়া উঠছে, এই জায়গাত ইনশাআল্লাহ এই জায়গাত মসজিদ হইব। মোহাম্মদ হাসান ভাই কবুল করো মাওলা, কেম ফখরুদ্দিন গরিনগর থেকে দেখা কোম্পানি গেছেন। আসলে আমি সবর গেছে জুরাত একটা শেয়ার চাইছি, শুরুত আবার শেয়ার চাই। আপনারা কইতে পারেন যে শেয়ার করা মানি কিতা, আসলে শুধু সব জায়গাত যে শেয়ার করলেও যে আমরা ফায়দা হইবইলা না। এই জায়গায় যদি আপনি শেয়ার করেন, আপনি দান করবা, আপনার সোয়াব হইব। যে আপনার মাধ্যমে যে দান করব, আপনার শেয়ারের মাধ্যমে যে দেখিয়া আপনি সোয়াব শুরু করবেন, এরপরে এই মসজিদটা পূর্ণ হইব। আমি আপনারা সবর কাছে আল্লাহর রাস্তায় দান চাই। আর আমি উত্তর বরাডুগা জামে মসজিদের যে ইমাম ও খতিব হাফিজ আবু খালেদ হুজুরের কাছে যাই, হুজুর দান সদগা নিয়ে আপনি কিতা কইবা? আপনি কিন্তু বিভিন্ন জায়গায় ওয়াজ নসিহত যাইরা, আপনার মসজিদ কররা ভালো আছেন? আসসালামু আলাইকুম। সম্মানিত মুসল্লিয়ান একরাম, আমার সামনে উপস্থিত বুড়াইয়া কামিল মাদ্রাসার হাজারা আলেমের উস্তাদ হযরত মাওলানা সিরাজুল ইসলাম ফারুকী সাহেব, সম্মানিত উপস্থিতি, মসজিদের খাম যাও হয়েছে মোটামুটি আলহামদুলিল্লাহ, এখানে নিচ থেকে উপর পর্যন্ত হয়েছে, কিন্তু এখন বর্তমানে টাকার জন্য আপনার সাত ডালাইয়ের বাকিটা রয়েছে। এখন দেশে বিদেশে যারা দেখলাম আমরারে, বিশেষ করে আমরা বরাডুকা অঞ্চলের লন্ডন, অতএব আমেরিকাতে, কানাডা যারা আসুন, শহর হচ্ছে জুরাত কইরা চাইলাম মসজিদের মধ্যে আপনারা একটু নেক নজরে চাউকা আর মসজিদ একটু সাহায্য করুকা। আর বিশেষ করিয়া মা বোন আপনারা দেখুকা, দেখার পরে এখানে বিকাশ নম্বর দেওয়া আছে, তারপরে ব্যাংকর হিসাব নিকাশও দেওয়া আছে, ওগুলো দেখে সরাসরি নিজেই দিয়া দিতে পারবো। অতএব ফোনে যোগাযোগ করিও, আমরা রশিদ ভাই কেশিয়ার আছেন, তার মাধ্যমে দিতে পারবো। আসসালামু আলাইকুম। ইনশাআল্লাহ আমরা বরাটুকার সাবেক মেম্বার সিকান্দর সাহেব আছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি ভালো নি? জি ভালো আছি। রমজান মাস, জি বালা সময়, সব রোজাদার আমরা রোজা রাখছি, তাও শুক্রবার, সাপ্তাহিক ঈদের দিন। আপনার অনেক নাগরিক আছেন যারা আপনার ভোট দিয়া নির্বাচিত করছিল, সব মানুষের প্রিয় মানুষও আছেন, অপ্রিয় মানুষও আছেন। আপনার প্রিয় মানুষ যারা আছেন এই ভিডিও দেখবা, তার উদ্দেশ্যে আপনি কিতা কইবা?
আলহামদুলিল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই উপস্থিতি সব মুরব্বিয়ান, বুড়াইয়া মাদ্রাসার সিরাজুল ইসলাম সাহেব, আসসালামু আলাইকুম। আমি বিশেষ করে অতটুকু বলবো, বেশি বক্তা আমি নাই। আমাদের এই উত্তর পাড়াটুকার গ্রামের যে যতটা পরিবার আছে, একটা অসহায় দরিদ্র, এরা এরা মসজিদ দেওয়ার মতো তৌফিক দেওয়ার মানুষ নাই। তে আল্লাহর হুকমে হয়তো বাইরের কিছু মানুষে অর্থ দিয়ারি সাহায্য করিয়া মসজিদটা খাড়া করছেন। আমিও দোয়া করমু বা আমিও কইমু আমার দেশের ভাই বান্ধব যারা আছো, বন্ধু বান্ধব যারা আছো, এই মসজিদটা যাহাতে আপনারা সাহায্য করো, যদি সদকা দাঁড়িয়ে থাকবো, আর কিয়ামতের দিন আপনারা এই ফজিলত পাইবা। বিশেষ করে আমি আমার ভাই বান্ধব, বন্ধু বান্ধব যারা আছে, আমিও তারা কইমু আপনারা যতটুকু পারো সাহায্য করুক। আর আমিও আমার আর্থিক অবস্থায় আমিও ইনশাল্লাহ যতবান পারি সাহায্য করবো। আপনিও এই দান বলে করবেন আমার ইনশাআল্লাহ। জি হয়, এই বলে আমার বক্তব্য শেষ। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। আমরা বড়াটুকার বর্তমান মেম্বার রিঙ্কু বাইর কাছে যাই, আসলে বাইর কাছে পরে আইছি। আমরা পরিচিত মানুষ আপনি, আর আপনি এলাকার গর্ব, এলাকারও মানুষ, সবসময় আপনারে পাই, গত নির্বাচন সহ বিভিন্ন সময় আপনার কাছে আইছি। আপনি দেশ বিদেশ সব দানবীর, দানশীল, দয়া যারা উপকার করেন, সেই সব বাইদের উদ্দেশ্যে আপনি একটু মাত্রা আপনার যারা প্রিয় আছেন আপনিও সহযোগিতা করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ বিদেশে অবস্থানরত আমার প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আমরা আমাদের বাদগাঁও ইউনিয়নের 8 নং ওয়ার্ডের উত্তর বড়াটুকা গ্রামে আজকে যে আমরা লাইভ অনুষ্ঠান করতে যাচ্ছি, আমাদের উদ্দেশ্য হলো গিয়ে আমরা বিগত 10 নভেম্বর 2023 ইংরেজিতে আমরা ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলাম। আমাদের আজকের প্রধান অতিথি, তখন উনি প্রধান অতিথি হিসাবে আমাদের মাঝে উপস্থিত ছিলেন আমাদের বুড়াইয়া কামিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল, আমাদের সম্মানের পাত্র, আমাদের মৌলানা জনাব সিরাজুল ইসলাম ফারুকি সাহেব হুজুর। আজকেও উনি আমাদের মাঝে উপস্থিত রয়েছেন, এর জন্য হুজুরকে অনেক ধন্যবাদ জানাই। শত ব্যস্ততার মাঝেও উনি আমাদেরকে সময় দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, আমাদের মাঝে উপস্থিত রয়েছেন অত্র এলাকার বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে জড়িত এবং বিভিন্ন পেশার সাথে জড়িত আমাদের মুরব্বিয়ান ও যুব সমাজ, আসসালামু আলাইকুম। আমি শুধু এটুকুই বলবো, ভিত্তিপ্রস্তরের পরে যারা এই আল্লাহর ঘর মসজিদে দান করেছেন, তাদের দান সদকায় আজকে এই মসজিদের পায়াল ইন্টার বেস নির্মাণ করা হয়েছে এবং মাটি কাটার কাজ হয়েছে, এবং আরেক ভাই একটি ডিপটি বয়েল দান করেছেন। আরও অনেকে দান করেছেন, হয়তো আমার নাম জানা নেই, তবে আমি এবং আরেক ভাই মাইকও মানে অনুদান দিয়া রেখেছেন। মসজিদ কমপ্লিট মাইক অলরেডি আইয়া আছে হাতে। তা আমি শুধু 2-1জনের নাম জানি আমার জানা মতো। ওনারা আমাদের সাথে যোগাযোগ করে, আমার সাথে যোগাযোগ করে আল্লাহর ওয়াস্তে দান করেছেন। বিশেষ করে মসজিদ সূচনা লগ্নে আমাদের ইসলামপুর শগিরপাড়ের আমাদের কদ্দুস ভাই, উনি অনেক 5,54,000 টাকা অনুদান দিয়েছেন, উনার আত্মীয় স্বজন দিয়েছেন। আমি মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে উনার সুস্থ শরীরে নেক হায়াত কামনা করি এবং উনার মুর্দিগানের জন্য দোয়া করি, আল্লাহ যেন তাদেরকে জান্নাতের উচ্চ মুকাম দান করেন। ফকিরবাড়ির আমাদের যুক্তরাজ্য প্রবাসী মিলন ভাই, উনি 100 ব্যাগ সিমেন্ট আল্লাহর ওয়াস্তে দান করেছেন এই মসজিদে। এবং আনুজানির সালে আহমদ ভাই, উনি আমার জানা মতো 1 লক্ষ টাকা এই মসজিদে দান করেছেন। আনুজানির আরেক ভাই শাহ আলী ভাই 1 লক্ষ প্রায় 24,000 টাকার মতো অনুদান দিয়েছেন। আরও সিলেটে আমি এবং আমাদের কেশিয়ার সাহেব 2 জায়গা থেকে আরও 5,000 টাকা করে এনেছি। আরও অনেকে অনেক টাকা দিয়েছেন, যাদের টাকার বিনিময়ে আজকে এই মসজিদে ফায়াল ইন্টার হয়েছে, ভিত্তিপ্রস্তর স্থাপন হয়েছে এবং মাটি কাটার কাজ হয়েছে, তাই দৃশ্যমান। এবং এখন আপাতত কাজ বন্ধ, এখন ছাদ ঢালাইয়ের কাজ হবে। আনুমানিক প্রায় 2100 ফুটের মতো ছাদ ঢালাই হবে। আমি সবার কাছে, আমার দেশ ও বিদেশে অবস্থানরত আমাদের প্রিয় ভাই ও বোনেরা, আপনাদের কাছে বিনীত অনুরোধ করছি, আমাদের এই উত্তর বড়াটুকার অসহায় দরিদ্র 100টি পরিবারের মসজিদ নাই, তাই আমাদের পুরান গ্রামে গিয়া নামাজ পড়তে হয় এবং বাজারের মসজিদে গিয়া নামাজ পড়তে হয়।
এর জন্য ওনাদের কষ্ট হয়, বর্ষা সিজন আসলেই আরও বেশি কষ্ট হয়। তাই আমি আল্লাহর ওয়াস্তে আমি আমার শুভাকাঙ্ক্ষী যেবা যারা দেশে বিদেশে আসেন এবং আত্মীয় স্বজন যারা আসেন সবার কাছে আল্লাহর ওয়াস্তে এই মসজিদে দুনিয়া ও আখিরাতের জন্য সব কামাই করার জন্য আমি আপনাদের সাহায্য সহযোগিতা চাই। আপনারা এই উত্তর বরাটুকা জামে মসজিদে আল্লাহর ওয়াস্তে দান করবেন, সহযোগিতা করবেন। আপনাদের সহযোগিতায় যতটুকু কাজ হয়েছে বাকি কাজটুকু যেন মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সহযোগিতায় পরিপূর্ণ করে দেন, আমিন। এখন আমি সর্বশেষ আমার অনুরোধ করব আমাদের আজকের প্রধান অতিথি সিরাজুল ইসলাম ফারুক সাহেবকে, ফুজুরকে, উনি যেন সবার জন্য জীবিত এবং মৃত যারা আছেন সবার জন্য দোয়া করেন, যারা দান সদকা করেছেন তাদের জন্য দোয়া করেন। আর আমি বিশেষ করে আরেকটা রিকোয়েস্ট করতে চাই, আমার যারা দান সদকা করবেন, আমি অত এই আলিমও নয়, আমি সাধারণ একজন মানুষ। আমি জানি দান সদকার করলে দুনিয়াত এবং আখিরাতে লাভ হয়। তাই আমি সবার কাছে উদাত্ত আহ্বান জানাই আপনারা এই মসজিদে দান সদকা করেন। এবং আমার ভাই এই ফ্রান্স প্রবাসী আলমগীর হোসেনের পক্ষ থেকে 10 বস্তা সিমেন্ট আল্লাহর ওয়াস্তে দান করলাম এই মসজিদে। আমার ভাইয়ের জন্য ফুজুরকে দোয়া করার জন্য উদাত্ত আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, রিঙ্কু বাইর পক্ষ থেকে 10 বস্তা সিমেন্ট দিবা চেষ্টাও কররা, এরপরে শেষ পর্যন্ত বাই যেন থাকেন। আল্লাহ তাআলা যতদিন হায়াত দিয়েছেন বালা কাজ যেন করেন। হুজুর, আমরা মুনাজাতের মাধ্যমে শেষ করিলিমু ইনশাআল্লাহ। আমরা মুনাজাতে সব শরীক হইমু, যারা লাইভও আছে এমনকি যারা উপস্থিত সরাসরি আছে। রায়হান ভাই যে কিদ্রা বাড়ি জি, তান আপনার মাধ্যমে আমি তার অনুরোধ করলাম, তাই 10,000 দিছইন তো নগদ, তাই 1 লক্ষ টাকা ফুরাইয়া দিতা, আর আস্তে আস্তেও দৌকা যে আস্তে আস্তেও দিতা আগি, তাই সময় দেওয়া যাইব নে ওখান তা পোস্ট যে যে মানবিক ভিডিও দেখলে পয়সা পাঠান না থানলে এরকম ভিডিওত গেলে ভাই আমার আগে কইবে আমি টাকাটা দিব। হুজুরে রায়ান ভাইয়ের উদ্দেশ্য করে কইরা আগে তাই 1 লাখ টাকা 10 দিছইন আর 90, এতে তাই সময় নিয়ে নিয়েও দিতা। নিয়েও দিতা যে আমার অনুরোধ ধান গেছে পৌঁছাইবা আপনারা ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ তাই নতো দেখরা না দেখলে একটু পরে হইলো। ও দেখবা বাড়ি কিদা দেখবা নাগিলা। সাল্লাল্লাহু আলাইহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে তান কিদা মসজিদ একটা হইতো ইয়ান দেওয়া যাইতাম, তো তাই হঠাৎ তখন জান দিতা। সাল্লাল্লাহু আলাইহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাইয়্যিদিনা মাওলানা দুরূদ শরীফ পড়ে গেছে বলে সাল্লাল্লাহু আলাইহি সাইয়্যিদিনা আস্তাগফিরুল্লাহ ইন্নাল মুস্তাগফিরিন আযীম ওয়া তুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিyyil আযীম। ইমাম সাহেব দিনা আল্লাহুম্মা আমিন। الحمد لله رب العالمين والعاقبة للحسنى للمتقين والصلاة والسلام على سيد المرسلين محمد صلى الله عليه وعلى آله وصحبه وأهل بيته ومن تبعه إلى يوم الدين أجمعين. اللهم ربنا تقبل منا حفلتنا هذه خاصة بقبول حسن يا أرحم الراحمين، وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم. আল্লাহ উত্তর বরাটুকা জামে মসজিদের লাগে এই শ্রম রে আল্লাহ তুমি কবুল ফরমাও। আল্লাহ এই প্রচেষ্টারে তুমি কবুল ফরমাও। আল্লাহ এই মসজিদ খান রে তুমি কবুল ফরমাও। মসজিদের যত কাজ বাকি আছে আপনার কুদরত থাকি ফুরাই দাও আল্লাহ। যত মানুষের সাহায্য সহযোগিতা করছেন, দান সৎকার করছেন, যত ভাই বোন হলে দেশ থাকি বিদেশ থাকি তামাম ওর দান সৎকারে কবুল ফরমাও। আল্লাহ সৎকার ছিল তারা জিন্দা মুর্দারে মাফ করি, নেক মাকাসিদ পূরণ করি দো, হায়াত বরকত খামাইত বরকত দো, ইজ্জত সম্মান বাড়াই দো। ইয়া আল্লাহ, আমরা চেষ্টা করি যাইয়ার বা মৌলা, পূর্ণতা তোমার আছে মৌলা। আল্লাহ তুমি এই মসজিদ খান রে তোমার কুদরত থাকি পূর্ণ করি দাও আল্লাহ। মুসল্লি হলে নামাজের সুব্যবস্থা খান করি দাও আল্লাহ। মুসলমান ভাই বোন হলরে আল্লাহ এই মসজিদের দিকে মাইলান করি দাও আল্লাহ। তারার দৃষ্টি খান এই মসজিদের দিকে ঝুঁকাই দেও ইয়া আল্লাহ। তারার দৃষ্টি খান রে মসজিদের দিকে ফালাই দেও আল্লাহ। আল্লাহ যারা সৎকা করার আশা করছে, নিয়ত করছেন, তারার সৎকা পূরণ করার তৌফিক দাও, মান্যত পূরণ করার তৌফিক দাও। যারা ইতিপূর্বে সৎকা করছেন সৎকারে কবুল আর মঞ্জুর আল্লাহ। প্রথমে লাইবর প্রথমে রায়হান ভাইয়ের সৎকা করছেন কিদ্রার আল্লাহ, তোমার বন্দার সৎকারে কবুল আল্লাহ। তোমার বন্দার বেশি বেশি করি বালা কাজ সহযোগিতা করার তৌফিক ইয়া আল্লাহ। আরো যত ভাই হলে সৎকা করছেন আমি নাম জানবার বা মৌলা, তোমার ইলিম সকলের নাম আছে মৌলা, তামামর সৎকারে তুমি কবুল আল্লাহ। যাই জায়গা দিছেন আল্লাহ জনের সুনামি সব আল্লাহ, তোমার বন্দারই সৎকা কবুল ইয়া আল্লাহ। ইয়া আরহামুর রাহিমিন আল্লাহ, আমরা সকলের সৎকা করার তৌফিক দাও
আমরা রোজারে কবুল ফরমাও, আমরা নফল ইবাদত বন্দেগীরে কবুল ফরমাও, আমরা সকলের নেক হায়াত দরাজ করি দাও, ব্যবসায়ী ভাই সকলের ব্যবসা বাণিজ্য খয়রাত বরকত দাও, আমরা জানমাল ইজ্জত সম্মান আল্লাহ তুমি হেফাজত করো। আল্লাহ সভাপতি সাহেব, কৃষিয়া সাহেব, মসজিদ কমিটির সকল সদস্য সকলের নেক জাযা দান করো, তারারে আল্লাহ এই ধরনের কাজ কমপ্লিট করার তৌফিক দাও। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি কামা তুহিব্বু ওয়া তারদা বিআন তুসাল্লি আলাইহি। আল্লাহ আমরা সকলের নামাজি বানাই দেবো, আমরা পরিবার আত্মীয় স্বজনদের নামাজি বানাই দেবো। আল্লাহ পবিত্র রমজান শরীফের মাসের উসিলা আমরা মাফ করে দেবো, আমরা রোজাগুলারে কবুল করো, আমরা সাহরি তারাবি ইফতারি তামাম রে কবুল করো। আল্লাহ যত ভাই কষ্ট করি এই অনুষ্ঠান হয়েছে সকলে আল্লাহ তুমি মাফ করে দেবো, আল্লাহ সকলের নেক হায়াত দরাজ করে দেবো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন কামা তুহিব্বু ওয়া তারদা সাল্লি আলাইহি। আল্লাহ খাস করে এই উত্তর বরাডুগার গ্রামের সকলরে আল্লাহ তুমি মাফ করে দাও, সকলরে কবুল করো, যার জিন্দা আছেন নেক হায়াত দরাজ করো, নেক আমল আল্লাহ সকলরে হেদায়েত নসিব করো। আল্লাহ এই মসজিদে মুসল্লি সকল দিয়ে আবাদ করে দেবো। আল্লাহ শুনছির বাংলা তোমার এক বন্ধায় মাইকও দিলাইছেন মাহবুব, আল্লাহ সাদর ব্যবস্থা না হইলে মাইক রাখবা কোন জায়গা তো, আল্লাহ তুমি সাদর ব্যবস্থা খান করে দাও। وفوض أمري إلى الله إن الله سلام على المرسلين والحمد لله رب العالمين بحرمة لا إله إلا الله محمد رسول الله آمين آمين. السلام عليكم.